যে দল সরকারে আছে, যে রাজনৈতিক দল, দুষ্কৃতীরা সেখানে গিয়ে আশ্রয় নেয়, এদের কোনো দল হয় আপনাদের তৃণমূলের ডেফিনেটলি কোনো না কোনো নেতার আশ্রয় আশ্রিত, তাই জন্য তো এরা বারবার ছাড়া পেয়ে যাচ্ছে। ডেফিনেটলি কোনো না কোনো তৃণমূলের নেতার ছত্র ছায়ায় থেকে এরা করছে, নাহলে এত সাহস হয় কোত্থেকে? এখান থেকে আমি পুলিশের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা যে কোনো রকম প্রভাবের ঊর্ধ্বে গিয়ে এবং যে কোনো রকমের ব্যক্তির প্রভাবের ঊর্ধ্বে গিয়ে প্লিজ ডু ইউর ডিউটি। খুব সহজেই ধরা পড়ে যাবে কে বা কারা এর পিছনে আছে এবং এর কারণটা কি। সেই নেতা বা নেত্রীর নাম কি আপনি প্রকাশ্যে আনতে পারবেন? না, প্রকাশ্যে আমি আনতে পারবো না, কারণ আমি নিজে যেহেতু তৃণমূল কংগ্রেস দলটা করি। কিন্তু কেউ কেউ তারা দলের ঊর্ধ্বে মনে করে নিজেকে, তারা মনে করে যে আমরা যখন পদ পেয়েছি আমরা দলের ঊর্ধ্বে, তখন তারা এই সমস্ত অন্যায়কারীকে বা দুষ্কৃতীদের ব্যক্তিগত ভেস্টেড ইন্টারেস্টে মদত দেয়। ওদের ভয় নেই কোনো যে আমরা আইনের আওতায় আসবো। তার মানে কোথাও গিয়ে একটা প্লেজার আছে যে না কোনো ব্যাপার না, চলো ছাড় পেয়ে যাবো, আছে নিশ্চয়ই। সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? আপনি তো এই ওয়ার্ডের। আমি একজন সাধারণ কাউন্সিলর, আমার ক্ষমতা একদম সীমিত। বছর দুয়েক আগেও না সোনারপুরের এই বেহাল দশা ছিল না, অন্তত লোকাল প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে। ইদানিং করে যেন একটা গাছাড়া ভাব, কোথাও গিয়ে যেন প্রশাসনিক ব্যবস্থাটা আলগা হয়ে গেছে, ঠুনকো হয়ে গেছে, বাঁধন আলগা হয়ে গেছে আমার মনে হচ্ছে। সেই কারণে অপরাধ প্রবণতা এত বেড়ে গেছে। আমাকে বহু লোক ফোন করেছে 2-3 দিন ধরে যে দিদি আমরা আতঙ্কে আছি, আমরা বাজারে যেতে পারছি না, আমরা অটোয় চড়তে ভয় পাচ্ছি, 3 দিন ধরে অটোর রুটটা বন্ধ, লোকাল বাজারে কেউ যাচ্ছে না, দোকানিদের মাছ সবজি বিক্রি হচ্ছে না, বেহাল অবস্থা, চরম অবস্থা চলছে, মাছশোনায় চলছে এখানে। গোটা পশ্চিমবাংলার অবস্থাই ভয়ঙ্কর, গুন্ডাদের হাতে চলে গেছে, গুন্ডাদের হাতে চলে গেছে। পুলিশের সাহায্য চেয়েছিলেন, এতটাই আতঙ্কিত ছিল, তারপরেও কি কথা হলো আপনার? আমার সঙ্গে ইন ডিটেলস কথা হয়েছে, অনেকটা আপনাদের সামনে হয়েছে, অনেকটা আলাদা করে হয়েছে। উনি মেডিকেল রিপোর্ট সঠিক পাননি, আমি মেডিকেল রিপোর্ট পড়ে দেখলাম, কল্যাণী এইমসে নিয়ে যাচ্ছি। মব লিঞ্চিং, নট অনলি মিস্টার গাজী, 53 জন ছিল, 53 জনকেই, এবং বেলেবল সেকশনে দিয়েছে, কোর্টে হয়তো বেলও হয়ে গেল। একসঙ্গে 53 জন উপরে ঢুকেছে, পুলিশকে 100 ডায়াল করেছে, সোনারপুর কন্ট্রোলে করেছে, পুলিশ আসেনি। উনার বিরুদ্ধে কেস করেছে, তার প্রোটেকশন ইউনিয়নের লয়াররা দেবে। কেউ থাকবে না বাংলাতে, যাদের যাওয়ার জায়গা নেই তারা থাকবে। ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় থাকবে না পশ্চিমবঙ্গে, এরা কেউ থাকবে না। এই কদিন আগে উড়িষ্যার বাবা, ছাত্রীর বাবা বললো মেয়েকে পড়াবো না এখানে। পশ্চিমবঙ্গে কেউ থাকবে না, যার যাওয়ার জায়গা নেই সে থাকবে। আপনার যদি যাওয়ার জায়গা থাকে অন্য জায়গায় চলে যান। শাসক যোগের কারণেই কি পুলিশ একজনকে গ্রেফতার করেছে, বাকিদেরকে ছাড় দিয়ে রেখেছে? সে প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের নয়, সে প্রশ্ন শাসক দলেরই একজন তৃণমূল কাউন্সিলর, যিনি কিন্তু এই 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনালী রায়, তিনি এই প্রশ্নই তুলছেন। তিনি বলছেন একজন অটো চালকের এতটা সাহস হবে না যে ভেতরে প্রবেশ করে একজন ইন্সপেক্টরকে ঘরের ভেতরে ঢুকে মারধর করে তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তোমাকে দেখিয়ে রাখি, যে ছবি সিসিটিভি ক্যামেরা ফুটেজ তুমি দেখতে পাচ্ছ, সেই ছবি কিন্তু দর্শকদের উদ্দেশ্যে দেখাবো। এই হচ্ছে সেই অভিজাত আবাসন, যেই অভিজাত আবাসনের বাইরের যে সিসিটিভি ক্যামেরা, যেটা তোমাকে দেখাবো, গেটের সামনে যে সিসিটিভি ক্যামেরা, যার ছবি ধরা পড়েছে যে 23 তারিখে একেবারে যে ঘটনা ঘটে, সেই সময় কিন্তু 9:35 নাগাদ এখানেই কিন্তু একদল লোক জড়ো হন। এবং যেটা অভিযোগকারী অভিযোগ করছে যে তিনি বারংবার পুলিশকে অভিযোগ জানিয়েছিলেন, যদিও বারুইপুর পুলিশ জেলার পুলিশ সূত্রে খবর যে তিনি ফোন করেননি, এখান থেকে কোনো এক আবাসিক পুলিশকে ফোন করে জানায়। এবং যেটা আর একটা অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, যে পুলিশ সঠিক সময় আসেনি, তার সপক্ষে পুলিশ যেটা দাবি জানাচ্ছে যে পুলিশ কিন্তু ফোন পাওয়ার পর 30 মিনিটের মধ্যে এখানে উপস্থিত হয়। কিন্তু পুলিশ যখনই উপস্থিত হোক না কেন, ততক্ষণও কিন্তু ঘটনা ঘটে গিয়েছে। একজন শুল্ক দপ্তরের ইন্সপেক্টর তাকে ঘরে ঢুকে, বাড়িতে ঢুকলো কিভাবে? এই যে গেট, সেই গেট ভেঙে কেউ গেট টপকে এখানকার যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা রয়েছে, সেই সব ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদেরকে সরিয়ে একদল লোক ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে সেই ব্যক্তির কাছে গিয়ে পৌঁছে তার ঘরে ঢুকে তার ঘরে ভাঙচুর, তার বাড়িতে ভাঙচুরের পাশাপাশি তার মাথা ফাটিয়ে দেওয়া হয় তার স্ত্রী এবং সন্তানের সামনে। তারা এতটাই আতঙ্কিত হয়েছেন যে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে কসবা এলাকায় চলে গিয়েছেন। এই যে গোটা ঘটনায়, এই ঘটনা প্রসঙ্গে পুলিশ যেটা বলছে যে ঘটনার দিনকে যখন মারধরের ঘটনা ঘটে তার আগে এই ব্যক্তি অর্থাৎ এই ইন্সপেক্টরের সঙ্গে অটো চালকের, অটো এবং গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এবং তখন পুলিশের বক্তব্য এই ব্যক্তি কিন্তু অটো
চালককে মারধর করেন, পাল্টা অটো চালকও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সেই ক্ষেত্রে সেই ব্যক্তি অর্থাৎ কিনা ইন্সপেক্টর ভেতরে পৌঁছে যান এবং অটো চালক সেই মুহূর্তে বাড়িতে চলে যান। পরবর্তী ক্ষেত্রে একদল লোক নিয়ে সদল বলে কিন্তু সেই অটো চালক ভেতরে প্রবেশ করেন এবং গোটা কর্মকাণ্ড ঘটায়। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সোনালী রায় তিনি স্পষ্টত অভিযোগ করছেন প্রত্যেকে তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে, কোনো নেত্রী বা নেতার ছত্রছায়ায় এই ঘটনা ঘটছে বলেই এতটা তাদের সাহস এবং একের পর এক এই ঘটনা ঘটছে এবং এইসব যারা দুষ্কৃতী এসেছিল তাদের প্রত্যেকের কাছে অস্ত্রশস্ত্র থাকে তেমনটাই অভিযোগ তিনি করেছেন।